শুধুমাত্র একটি মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করলে কখনোই হাঁসের মাংস থেকে গন্ধ পাবেন না। এই যে দেখুন হাঁসের মাংসটা কতটা লোভনীয় দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি হাঁসের মাংস রান্না করার জন্য একটা মিক্সড মশলা রেডি করব। তো মশলাটা রেডি করার জন্য আমি এখানে দুইটার পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে আস্ত জিরা, আস্ত ধনিয়া আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন আমার ব্লেন্ড করা শেষ। এবারে আমি নিয়েছি একটা প্লেটে পেঁয়াজ কুচি, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচটা আমি বেটে নিয়েছি। তারপরে এখানে এই যে দেখুন আমি কিন্তু হাঁসের মাংসটা রান্নার জন্য আমি একদম প্রস্তুত করে নিয়েছি। মানে এখানে আমি ধুয়ে তারপর উপর থেকে একটু লেবুর রস দিয়েছি। ওটা আমার ভিডিও করতে আসলে মনে ছিল না। লেবুর রস দিয়ে তারপর মেখে রেখে দিয়েছিলাম। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই হাঁসের মাংস থেকে কোনো গন্ধ আসবে না। আর এই যে মশলাটা রেডি করছি, এটা হলো মেইন আকর্ষণ। তো এখানে আমি এলাচটাও কিন্তু বেটে নিয়েছি আর নিয়েছি আদা বাটা। তো এগুলো এখন এই হাঁসের মাংসের ভিতরে দিয়ে দিব এক এক করে সব ধরনের মশলা। তো এই যে দেখুন আমি প্রথমে কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি এক এক করে একদম বাটা মশলা সবগুলোই দিয়ে দেব। প্রথমে আমি কিন্তু রসুন বাটা দিলাম, এরপরে আদা বাটা। এইভাবে করে হাঁসের মাংস রান্না করলে আপনার বাসায় যে হাঁসের মাংস পছন্দ করে না সেও কিন্তু খেতে পারবে। তো এই যে দেখুন আমার কিন্তু এক এক করে সবগুলো বাটা মশলা দেওয়া শেষ। এবারে কিন্তু আমি এখানে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। এবারে আমি এখানে কিছুটা পরিমাণে তেল দিব। তেলটা কিন্তু আমি বেশি দিব না, যেহেতু এটা হাঁসের মাংস। তো এক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা কমিয়ে দেব। তো এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই যে দেখুন আমি কিন্তু হাত দিয়ে একদম ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো আমার মাংসটা কিন্তু মাখানো শেষ। এবার রান্না করার জন্য চুলায় চলে যাব। আজকে কিন্তু আমি মাটির চুলায় রান্না করতেছি, আর হাঁসের মাংস মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখুন আমি এখানে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো যে পেঁয়াজটা ছিল ওইটা, আর দুইটা দারচিনি আর ওই যে তেজপাতা রাখছিলাম, তেজপাতাগুলোও দিয়ে দেবো। এবারে আমার কাছে মনে হয়েছে যে পেঁয়াজের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরও একটু পেঁয়াজটা বাড়িয়ে দিলাম। আমি কিন্তু যে কোনো খাবারেই পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেই, কারণ আমার পেঁয়াজটা অনেক বেশি পছন্দ লাগে যে কোনো খাবারে। তো যাই হোক, এই যে এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। এই তো দেখুন আমার কিন্তু ভাজতে ভাজতে একদম পেঁয়াজটা সোনালি কালার হয়ে আসছে। এবারে আমি ওই যে মশলাটা রেডি করে রাখছিলাম, ওই যে বাটা মশলা, ওই মশলাটা কিন্তু আমি এই ভাজা পেঁয়াজের ভিতরে দিয়ে দিব। দিয়ে একদম ভালোভাবে করে নেড়ে দিব। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু চুলায় লেগে যাবে কড়াইয়ের সাথে। তো চুলার জালটা কিন্তু একটু লো হিটে রাখারই চেষ্টা করবেন। একবারে কিন্তু পানি দেওয়া যাবে না, কিছুক্ষণ কষানোর পরে কিন্তু পানিটা দিতে হবে। এই মশলাটা যতটা ভালো করে কষাতে পারবেন এই মাংস রান্নাটা কিন্তু ততটাই মজা হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলাটা একদম ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা কিন্তু আমার কষানো শেষ, এই যে উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে। এবারে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়েও আবার ভালোভাবে করে কষিয়ে নেব। এবারে এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম দুইটা টমেটো। তো এখানে আপনারা কিন্তু চাইলে টমেটোর পরিবর্তে টমেটোর সসটাও দিতে পারেন। আমার বাসায় টমেটো ছিল, তো আমি ওই টমেটোটাই দিয়ে দিলাম। এবারে এই টমেটোটা একটু কষিয়ে এরপরে ওই যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম ওই মাংসটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব।
এই মাংসটা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে করে এটা কষিয়ে নেবেন। এই মাংসটা আপনারা যত ভালো করে কষিয়ে নিতে পারবেন এই মাংসের টেস্ট কিন্তু ততটাই দ্বিগুণ হবে। এই মাংসটা কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি, মানে একদম পানি ছাড়া অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরকম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এরপরে ঢাকনা উঠিয়ে ফেলেছি। এভাবে করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন ঢাকনা দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা যখন উঠিয়ে নিয়েছি তখন কিন্তু এই মাংসের ভিতরে একটু পানি চলে আসছে ঢাকনা দেওয়ার কারণে। তো এবারে কিন্তু আবারও ভালোভাবে কষিয়ে মানে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এরপর করে আমি বেশ কয়েকবার কিন্তু এই মাংসটা কষিয়ে নিয়েছি। এভাবে করে কিন্তু আপনারা গরুর মাংস, মুরগির মাংস যে কোনো রান্নাই কিন্তু করতে পারবেন এই একটা মাত্র মশলা দিয়ে। তো আপনারা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আমাকে সাপোর্ট করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই তো দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু কষানোর একদম শেষ, মানে উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় দেখা যাচ্ছে। এবারে আমি কি করব, এই কষানো মাংসের ভিতরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। বন্ধুরা আপনারা হয়তো সাইডে শব্দ পেতে পারেন, আমার ছেলে খেলা করতেছে, এজন্য ওর খেলনার আওয়াজ পাইতে পারেন, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এবং পানিটা আমি দেওয়ার পরে কিন্তু আমি এই মাংসটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাংসটা একদম রান্না প্রায় শেষ। এরপরে আমি কিন্তু চুলার উপর থেকে এটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার মাংসের কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এরকমভাবে হাঁসের মাংস রান্না করলে কিন্তু আপনারা রুটি বা ভাত অনায়াসেই 2-1 প্লেট শেষ করে দিতে পারবেন, এত বেশি মজা হয়। আর যারা হাঁসের মাংস পছন্দ করে না, বাজে স্মেল পায়, তারাও কিন্তু পাবে না। এইভাবে ওই একটা মশলা দিয়ে রান্না করলে একদম অনেক বেশি মজা হবে এইরকমভাবে হাঁসের মাংস রান্না করলে। আমার কাছে মনে হয় যে জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস কিন্তু খেতেও অনেক বেশি ভালো হয়। এই যে দেখুন আমি কিন্তু হাঁসের মাংসের কালারটা দেখেই আমার একদম মনটা ভরে গেছে। এইভাবে করে হাঁসের মাংস যদি আপনি রান্না করেন, উফ, সেই রকম একটা টেস্ট হবে। আপনারা বাসায় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার কথাটা সত্যি নাকি মিথ্যা। এবং আপনার বাসায় যে হাঁসের মাংস পছন্দ করে না, সেও কিন্তু আঙুল চেটে পুটে এই মাংসটা খাবে, অনেক বেশি পছন্দ করবে। একদম এভাবে হাঁসের মাংস রান্না করলে কোনো ধরনের কোনো বাজে স্মেল কিন্তু আপনারা পাবেন না, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। বন্ধুরা আমি কিন্তু সবসময় আপনাদের সাথে চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে আপনারা যে কোনো নাস্তা বা রান্না করতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় যেটা সবসময় পাওয়া যায় এরকমভাবে এমন উপকরণ দিয়ে আমি আপনাদের সাথে নাস্তা রেসিপি শেয়ার করব বা যে কোনো রান্না শেয়ার করব যেটা আপনারাও পারেন। আমি কিন্তু কোনো মানে অতিরিক্ত কোনো মশলা বা অতিরিক্ত কোনো উপকরণ কিন্তু আমি ব্যবহার করি না। তো আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর আপনারা যদি আমার রেসিপিটি পছন্দ করেন, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন,
এবং আপনার ফ্রেন্ড এবং আত্মীয় স্বজনের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।